বলো হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। মামা মিমিরা তোমরা কেমন আছো? বছরের শেষ, আমার ভালোই দিন কেটেছে আমার দিদির সাথে। দিদি আজকে চলে গেছে, তাই ভাইয়ের খুবই মন খারাপ, কিন্তু কিচ্ছু করার নেই, যেতেই হবে দিদিকে। তো নতুন বছরের বড়দেরকে জানাই আমার তরফ থেকে প্রণাম, আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বড় ছোট আমরা সবাই যেন ভালো থাকতে পারি পুরো বছরটা। মানুষের জীবনে দুঃখ সুখ সবটাই আসে যায়, কিন্তু সেটা যেন ক্ষণিকের জন্য হয়। পুরোটাই লেন্দি আমরা কোনোটাই পেরে উঠতে পারি না। তো যাই হোক, নতুন বছর শুরুটা যেন সবাইকার ভালো কাটে। তো নতুন বছর হ্যাপি নিউ ইয়ার দিয়ে আমি উইশ করে আজকে আমি দিনটা শুরু করলাম। এখন বাজে 9টা 25। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, আমি তো নতুন শুরু করেছি, সবাই আমার ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, কেমন লাগছে না লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন আমি এই যে চা খাচ্ছি, চা খেতে বসেছি, চা আর বিস্কুট। আর এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, এই জাস্ট উঠলো, ও আগেই ঘুম থেকে উঠেছে। তো তারপরে আরেকবার ঘুমোলো। ও বাবা, বলে দাও তো হ্যাপি নিউ ইয়ার মামা মিমি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো থাকবে, নতুন বছর খুব ভালোভাবে এনজয় করবে, তাই না? আর তোমরাও সবাই আমাকে আশীর্বাদ করো, তোমাদের ছোট্ট বোতাম যেন ভালোভাবে ধীরে ধীরে বড় হয়। তো চলো, এখনকার মতো আমি একটুখানি রাখি, দিয়ে আবার আসি। ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানোর পর আমি নিজে স্নান করে নিলাম। আজকে যেহেতু বছরের প্রথম, তাই শুরুটা আমি ঠাকুরকে পুজো দিয়ে শুরু করব। নতুন একটা বস্ত্র পরে নিয়েছি, সব বছর কিন্তু আমি নতুন বস্ত্র সেরকম পরি না। আর স্নানের পর একটুখানি খুশ মেজাজি, তাই একটুখানি সাজুগুজু করার পর মায়ের কাছে চলে যাব। মায়ের কাছে অনেক কাজ যেহেতু বাকি আছে, তো সেগুলো করে নেব, তারপরে পুজো করব। খুব তাড়াতাড়ির মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে, কারণ ছেলে ঘুম থেকে উঠে গেলে মুশকিল হয়ে যাবে। তো এখানে আমি নিজে সাজুগুজু করে নেব, আর ছেলের জাংশন যে সেট আছে সেটাকেও নিচে নিয়ে যেতে হবে, কারণ ছেলের যেগুলো ইউজ করে সেইগুলো শেষ হয়ে গেছে। আজকে এবারে সেটটা কিন্তু খুব ছোট এনেছি, তো যার জন্য কী কী জিনিস আছে না আছে সেগুলো তোমাদের সামনেই দেখাবো। এখানে দেখো আমি নিজে রেডি হয়ে গেছি, এরপর আমি পুজো করতে চলে যাব। তার আগে তোমাদেরকে বলি, এই যে নতুন বস্ত্র আমি বললাম, এটা কিন্তু আমি প্রত্যেক বছর পরি না। আজকে আমার ইচ্ছে হলো বা ছেলেকে, যেহেতু ছেলে এবছর প্রথম ওর নিউ ইয়ার, তাই খুব আনন্দ, খুব ছেলের জন্য আমি খুবই আনন্দে সবসময় থাকি। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ সব কিছুটাই, তো ওকে নিয়েই আমার সব কিছু দিন কেটে যায়। তো সেই জন্য ওরই আনন্দে আজকে আমি নতুন বস্ত্র পরলাম, নাহলে আমি কিন্তু প্রত্যেক বছর পরি না। এই যে তোমাদেরকে যেটা বললাম জনসনের শেডটা, এই শেডটা দেখে নিচ্ছি কি কি আছে। এই শেডটার মধ্যে জানো সেরকম বিশেষ কিছু নেই। একটা চিরুন আছে, একটা মাসাজ অয়েল আছে, একটা ছোট্ট পাউডার আছে, আর একটা সাবান আছে, একটা শ্যাম্পু আছে। তো এই আমার যেটা দরকার ছিল সেইগুলো কিন্তু এটার মধ্যে নেই, আমাকে আলাদা করে সেইগুলো আনিয়ে নিতে হয়েছে। কারণ আগেই আমি এনে রেখেছিলাম, কারণ ছেলের সব কিছুটা আমাকে বাড়ির মধ্যে অ্যাভেলেবেল রাখতে হয়, কারণ হাজব্যান্ড বাড়িতে সবসময় কিন্তু থাকে না, যার জন্য আমাকে রাখতে হয়। শেষ হয়ে গেলে আমি কোথায় আনতে যাব, বা অড টাইমে হয়তো শেষ হয়ে গেলে সেই জিনিসটা আমি হয়তো দোকানেও পাবো না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো ফাইনালি দেখেও নিলাম, আমি নিয়েও নিলাম। তো চলো এবারে ঠাকুর ঘরে যাই। ঠাকুর ঘরে আমি তোমাদেরকে বছরের শুরুতে আমি আমার ঠাকুর ঘরটা দেখিয়ে নেবো। এখানে দেখো ঠাকুরের থালা বাসন সব কিছুই বোনটা মেজে ধুয়ে গেছে, এরপর আমি পুজো করে নেব। পুজো শুরুর আগে তোমাদেরকে একটু দেখাই আমার ঠাকুর ঘরটা। এই যে ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ফুলগুলো কিন্তু আজকে তুলে নেব, নতুন ফুল দেব, তারপরে পুজো শুরু করব। সব কিছুটা আমি কি করি, প্রত্যেক দিন যখনই আমি পুজো করি একটুখানি ঠাকুরের বেদিটা আমি মুছে নিই। তো ফাইনালি দেখো আমার পুজো হয়ে গেছে। আমি কিন্তু ক্যামেরা অফ করে পুজো করলাম, কারণ আমার ঠাকুর ঘরে সেরকম ক্যামেরা রাখার না জায়গা নেই, যার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে সব কিছুটা করতে পারলাম না। চেষ্টা করব কোনো দিন আমি কীরকমভাবে পুজো করি সেটা তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো এবারে ছেলের খাবারটা তৈরি করি। এখানে চলে আসলাম, ছেলের খাবার রেডি হয়েও গেছে। আমি স্নানের আগে খিচুড়ি বসিয়ে দিয়ে গেছিলাম, আর আমি কুকারে বসাতে ঠিকঠাক মানে মাপ করতে পারি না, তো এখানে অর্ধেকটা খিচুড়ি আমি ম্যাশ করে নিয়েছি, আর বাকি খিচুড়িটা রেখে দিয়েছি। মানে ফেলি না, নষ্ট করি না, এটা আমার হাজব্যান্ড না হলে আমি, দুজনের মধ্যে আমরা কেউ খেয়ে নিই, এটা আমরা ছেলের প্রসাদ হিসেবেই মনে করি।
না প্যান্টটা এনে দিয়েছে দিদি একবার একদম পিসিমণি পরবে। জামাটা তুমি পরবে আর প্যান্টটা পিসিমণি পরবে। এই যে আমি বোতামকে যে জামা আর প্যান্ট যেটা পরাচ্ছি, এটা কি বলবো, মানে বলতেও খুব ভালো লাগছে আর ভিডিও এই জন্যই আমি করলাম যে এই জামা প্যান্টটা ভাইয়ের দিদি ভাইকে কি বলবো হস্টেলের থেকে টাকা জমিয়ে জমিয়ে সেই টাকা দিয়ে ভাইকে এই জামা প্যান্টটা গিফট করেছে। এটা কি কটসুলের হচ্ছে সোয়েট শার্ট আর প্যান্ট, তো সেটাই ভাই যাতে নিউ ইয়ারে পরে সেই জন্যই ভাইকে এই জামা প্যান্টটা দিয়েছে। খুবই ভালো লাগছে যে দিদি হস্টেল থেকে টাকা জমিয়ে ভাইকে এই জামার প্যান্টটা গিফট করেছে। খুবই ভালো লাগলো। ভাই এইগুলো এক একটা স্মৃতি হিসেবে ধরে রাখা, এই যে আমি চ্যানেলটা খুলেছি এটা স্মৃতি হিসেবে ধরে রাখা, যাতে ভাই বড় হয়ে দেখতে পারে যে দিদি ভাইকে হস্টেলের টাকা জমিয়ে পরে এই যে জামা গিফট করেছে, সেটা যাতে ভাই বড় হয়ে দিদির সাথে কোনো রকম দুষ্টুমি বদমাইশি না করে, সেই জন্যই স্মৃতি হিসেবে রাখা। খুব ভালো লাগলো, আমার সব থেকে ভালো লাগলো। ভাইকেও খুব ভালোবাসে, সব থেকে বড় কথা ভাইকেও খুব ভালোবাসে। আমার খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে মেয়েটাও খুব ভালো। এটা মানে একদিক দিয়ে কি বলা যেতে পারে, মানে কেউ কিছু খারাপ মাইন্ডে নেবে না। এটা তো ওর মামার ছেলে, ও তো সেরকমভাবে নাও ভালোবাসতে পারে, তাই না? ওর তো এটা নিজের ভাই নয়, এটা ওর মামার ছেলে, ঠিক আছে? কিন্তু সত্যি কথা বলতে ও খুব ভালোবাসে ভাইকে, খুবই ভালোবাসে, যেটা আমারও খুব ভালো লাগে। আর তোমরা তো ভিডিওতে দেখতেই পাও, যতদিন ও ছিল বাড়িতে ততদিন ও মানে ভাইয়ের সাথেই থাকতো। ভাইকে খাওয়ানো, পড়ানো, স্নান করানো, আমি ওকে স্নান করাতাম, ও কিন্তু পাশেই বসে থাকতো যে আমি স্নান করাচ্ছি, ও আমার সাথে সাথে ক্রিম দিয়ে দেওয়া, সব কিছুটা ও মানে আমার পাশেই থাকতো। ভাইকে আসলে ও খুব ভালোবাসে। তো এরকম সবসময় কেউ করে না যে হস্টেল থেকে টাকা জমিয়ে জমিয়ে ভাইয়ের জন্য জামা প্যান্ট এগুলো কিনে দেবে। তো রাখি, আমার ছেলে একটু কান্নাকাটি করছে। আমার ছেলে এত মা ভক্ত, মানে এতটাই মা ভক্ত, এইটুকুনি একটা বাচ্চা 7 থেকে 8-এ উঠবে। তো মানে আমি এখানে খাচ্ছি, তো ও এখানে বসে আছে। ওর কথা হচ্ছে ও মায়ের কোলে বসবে, কিন্তু কোলে নিয়ে আমি ঠিক করে খেতে পারি না, সেজন্য ওর পিসি ওকে কোলে নিয়ে বসে আছে। ও আমাকে দেখবে, তবে গিয়ে ও চুপচাপ বসে থাকবে। তো তোমরাই দেখো কি সুন্দর চুপ করে বসে আছে, মাকে দেখছে আর চুপ করে বসে আছে। আর একটু একটু ভাত দেখে ওর খেতেও ইচ্ছে করছে। আচ্ছা ঝুড়িটা দিচ্ছি দেখো, আর আমি এখানে খাচ্ছি। দিচ্ছি এখন বাজে 5:30। খাওয়া দাওয়ার পর আমি আর কোনো ভিডিও করিনি। ছেলেও ঘুমিয়ে পড়েছিল, আমিও শুয়েছিলাম, কারণ ও না ঘুমোলে আমার ঠিকঠাক রেস্ট নেওয়া হয় না। তো এখন চলে যাচ্ছি আমরা মায়ের মন্দিরে, আমি আমার বাবা মানে শ্বশুরমশাই চলে যাচ্ছি ওখানে। আমাদেরকে 5:30টার সময় যেতে বলেছে, জানি না কখন পুরোহিত মশাই আসবেন। তো আমরা ফাইনালি মন্দিরে চলে আসলাম, হেঁটে হেঁটেই আসলাম, খুব একটা বাড়ির থেকে 5 মিনিটের রাস্তা। তো এটা হচ্ছে মায়ের মন্দির, এখানেই আমি বিয়ে হয়ে এসে এখানে প্রণাম করে তারপর আমি
আমি আমার শ্বশুরবাড়ি গেছি। তো তখন থেকে আমার এই মন্দিরে আসা। মাঝখানে কিছু বছর আসিনি, যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন মায়ের মন্দিরে যেহেতু উঠতে নেই তার জন্য আসিনি। এখানে আমি মায়ের মন্দিরে চলে আসলাম। এই তো পুরোহিত মশাই এখনও আসেনি, কখন আসবে তাও জানি না। এগুলো হচ্ছে আমার পুজোর জিনিসপত্র। মায়ের জন্য আমি একটা শাড়ি নিয়ে এসেছি, প্রসাদ মিষ্টি এসবগুলো আমি নিয়ে এসেছি। আর এখন বাজে হচ্ছে প্রায় 6:45 হয়ে গেছে, এখনও পুরোহিত মশাই আসেনি, কখন আসবে এটাও জানি না। তো এখন আমি আর বাবা বসে থাকবো, তারপর দেখি। তো ফাইনালি পুরোহিত মশাই চলে এসছেন। তো আমি এখানে পুজো স্টার্ট করে দিয়েছি। পুরোহিত মশাই আমি যে যা বলেছি সেগুলো সব উনি দিয়ে দিয়েছেন। দেখো এখানে লাল হলুদ যে শাড়িটা আছে এটাই আমি মায়ের জন্য এনেছি। তো জানি না এটা মানে ঠাকুরমশাই পরিয়ে দেবেন না সাইড করে রেখে দেবেন, তো দেখা যাক উনি কী করেন। জনকে সর্ববিঘ্ন বিনাশায় ফলপ্রাপ্তি কামনায় শুভ নববর্ষ প্রাঙ্গনায় সুখ শান্তি কামনায় জয় মা মঙ্গলময়ী সর্ববিঘ্ন কর্ম। আমি তোমার জন্য তাড়াতাড়ি করছি, ফ্ল্যাট করে এখানে চলে এলাম। কি জানি কিভাবে বসে থাকবে, ওখানে ফ্ল্যাটটা আছে তো পুজো করে বাড়ি এসে প্রসাদ জল মিষ্টি খেয়ে তারপরে বর বলছে দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। তখনও কিন্তু আমি জানি না, তো প্লাস্টিক খুলে দেখছি আরে বাবা ফুচকা, অসাধারণ খেতে কিন্তু ফুচকাটা। আমি ভাবতে পারিনি যে বর আমার জন্য ফুচকা নিয়ে আসবে। আমি ফুচকার গাড়ি দেখে ভাবছি যে ফুচকা খেলে ভালো হতো, কিন্তু প্রসাদ সাথে আছে তো পেঁয়াজের একটা ব্যাপার, সেজন্য আমি খাইনি। তো মনটা কষ্ট করে চলে আসলাম। তো ঘরে এসে যে সত্যিকারের আমি ফুচকা পাবো এটা আমি কখনোই ভাবতে পারিনি। তো যাই হোক, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।